আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা দেখব মাত্র একটি স্টোরি ফরম্যাট দিয়ে অনেকগুলো স্টোরি কিভাবে লেখা যায় এবং ভালো একটি মার্ক পাওয়া যায়। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখো যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি মিস না করো। চলো এবার শুরু করি। একটা স্টোরিতে ফুল মার্ক পেতে হলে অবশ্যই এই চারটি অংশ থাকতে হবে। প্রথমত টাইটেল বা শিরোনাম। একটা স্টোরি টাইটেল বা শিরোনাম অবশ্যই দিতে হবে এবং প্রশ্নে যে অংশটুকু থাকবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নের অংশটুকু উঠাতে হবে। এবং দ্বিতীয়ত এই প্রশ্নের সাথে সামঞ্জস্য তোমাকে নতুন নতুন বাক্য কি করতে হবে, তৈরি করতে হবে যেটা এই স্টোরির সাথে রিলেটেড। এবং লাস্ট ওয়ান, তোমাদেরকে অবশ্যই মোরাল, এই স্টোরি থেকে তুমি কি বুঝেছো এর সারাংশটা কি হবে এটা তোমাকে লিখতেই হবে। তাহলেই তুমি স্টোরিতে একটা ভালো মার্ক বা অনেক ভালো লেভেলের একটা মার্ক পেতে পারবে। প্রথমেই আমরা স্টোরির নাম দিয়ে দিব। তাহলে স্টোরির যে প্রথম প্রশ্নে যে অংশটুকু দেয়া থাকবে ওখান থেকে তোমরা নাম দেওয়ার চেষ্টা করবে। কি লিখবা? দ্য স্টোরি অফ, যে নাম একটু হিংস দেওয়া থাকবে ওই হিংস থেকে স্টোরি অফ ওই নামটা দিয়ে দিবা। তারপরে প্রশ্নে প্রথমে যতটুকু অংশ দেওয়া থাকবে ততটুকু অংশ লিখে ফেলবা। লেখার পরে এমন একটা ফরম্যাট আমরা ইউজ করব যে ফরম্যাটটা সব স্টোরির সাথে রেলিভেন্ট। এই দেখো এরকম একটা রেলিভেন্ট ফরম্যাট আমি দিয়ে দিয়েছি। দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট। ইন দিস স্টোরি there is one situation in which character who is chief figure in the story. As we come to know through this story, there is suspense what makes the story entertaining. The story based on a situation which is related to human life, যেটা মানব জীবনের সাথে কি রেলিভেন্ট। প্রত্যেকটা স্টোরি মানব জীবনের সাথে কি হয়ে থাকে, রেলিভেন্ট হয়ে থাকে, প্রাসঙ্গিক হয়ে থাকে। দেয়ার ইজ সাম পয়েন্ট বিলো স্টোরি, তার মানে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে। অল পয়েন্টস আর এসেনশিয়াল, তার মানে সব পয়েন্টই গুরুত্বপূর্ণ। এবারে কিছু পয়েন্ট আমরা দেব। এবার আমরা পয়েন্টের অংশে লিখব স্টোরি নেম। স্টোরি নামটা দেব যে নামে স্টোরিটা তুমি লিখতেছো। তাহলে লিখবো স্টোরি নেম প্লেড আউটস্ট্যান্ডিং রোল। তাহলে এটা ছেলে হতে পারে মেয়েও হতে পারে। যদি ছেলে হয় হি ওয়াজ হাইলাইটেড অ্যাজ আ হিরো, আর যদি মেয়ে হয় তাহলে শি ওয়াজ হাইলাইটেড অ্যাজ হিরোইন অফ দিস স্টোরি। স্টোরির নাম। এইবারে এই স্টোরির নাম দেওয়ার পরে তুমি পারলে এখানে কয়েকটা বাক্য নিজে থেকে তৈরি করার চেষ্টা করবা যেটা এই স্টোরির সাথে তুমি প্রাসঙ্গিক মনে করতেছো। তাহলে স্টোরিটা আরো সুন্দর হবে এবং তুমি হুবহু মার্ক পেতে পারবে ইনশাআল্লাহ। তারপরে কিছু লাইন তুমি তৈরি করার পরে শেষে কি লিখবা? দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস স্টোরি। দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং and educational for us. It concluded that above story is apt. এবারে লাস্ট এন্ড ফাইনাল পার্ট যেটা অবশ্যই দিতে হবে স্টোরিতে ফুল মার্ক পেতে হলে, মোরাল অংশ বা সারাংশের অংশ। এখানে আমরা কি দেওয়ার চেষ্টা করব যে স্টোরিটা দেখে কি সারমর্ম তুমি বুঝেছো সেটা আমরা দেব। কি লিখছি দেখো, আফটার ইভালুয়েটিং সাচ অ্যাবভ স্টোরি উই ক্যান সে দ্যাট। তার মানে দেখো এই স্টোরিটা ইভালুয়েট করার পরে আমরা বলতে পারি যে, তাহলে তুমি কি বলতে পারো স্টোরিটা থেকে তুমি কি বুঝেছো? দেখা যাচ্ছে টাকা মানুষকে সুখ দিতে পারে না, তাহলে কি লিখতে পারো? মানি কান্ট ব্রিং হ্যাপিনেস। আবার কি হতো, সততা নিয়ে যদি তুমি লিখে থাকো তাহলে কি লিখবা? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এভাবে তুমি স্টোরির একটি সারমর্ম বা মোরাল একটি অংশ দেওয়ার চেষ্টা করবা, তাহলেই ইনশাআল্লাহ এই ফরম্যাটে স্টোরিতে তুমি ফুল মার্ক পাবে। আর স্টোরিটির ফরম্যাট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবে এবং অবশ্যই একটি লাইক করবে। ওকে, ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা।